34 ইঞ্চি বডির জন্য মিডল পয়েন্ট থেকে টেকেনের দ্রুত এভাবে 2 ইঞ্চি করে নিতে হবে। তো এছাড়া বডি বেস্টের সাইজ বেশি হলে টেকেনের দ্রুত বেশি করে নিতে হবে। এছাড়া ব্লাউজের সামনের পাটে সেলাই বা কাজ একটু বেশি থাকে, তার জন্য আপুদের মাঝে শেয়ার করলাম। তো আপুরা যদি ফুল ভিডিও দেখতে চান একটা কমেন্ট করবেন, ইনশাল্লাহ ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদেরকে অফর ব্লাউজের বাম পাশেও কিন্তু এভাবে টেকেনের জন্য মার্জিন দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মার্জিনগুলো দিয়ে নিয়েছি। এখানে ব্লাউজের সামনের পাটের ডান দিকে এবং বাম দিকে এভাবে দিতে হবে। তো এখানে কিন্তু গলা ডিপ আছে 7 ইঞ্চি, আরও হাফ ইঞ্চির মতো কাটিং করে আমাদেরকে বাড়তি করে নিতে হবে, যেহেতু কাঁধ সেলাইয়ে হাফ ইঞ্চি চলে যাবে। তো এভাবে আমাদেরকে কিন্তু গলার শেপটা দিয়ে কাটিং করে বাড়তি করে নিতে হবে। তো অনেক সময় দেখা যায় আমরা যখন ড্রেস সেলাই করি, তো গলাটি আমাদের কাছে ছোট মনে হলে বা অ্যাকুরেট না হলে এভাবে আমাদেরকে কিন্তু বাড়তি করে নিতে হবে। এছাড়া পুরাতন ড্রেস বা ব্লাউজ থেকে এভাবে মাপটাকে অ্যাকুরেট করে নিতে হবে। তো গলার পট্টিও আমি কাটিং করে নিয়েছি। এটা হচ্ছে পিছনের গলার পট্টি, আর সামনের গলার পট্টি কিন্তু কাটিং করাই আছে। তো আমাদেরকে প্রথমে টেকেনগুলো দিয়ে নিতে হবে ব্লাউজের সামনের পাটে। তো দুই সাইডের টেকেন মানে ডান দিক এবং বাম দিকের টেকেন একটু মনোযোগ সহকারে দেখলে আপুরও বুঝতে পারবেন বা শিখতে পারবেন। এছাড়া অনেক কাপড়েই হয়তো আলাদা আলাদা করে টেকেনগুলো দেয়। তো এইভাবে যদি আপনারা টেকেন দেন, সেক্ষেত্রে টেকেনের মাপগুলো অ্যাকুরেট থাকবে। তারপর আমরা বাকি টেকেনগুলো দিব। দেখুন এখানে, তো এখানে আমি বাম দিকের টেকেনগুলো প্রথমে দিয়ে নিব। আমি যখন কাটিং করেছি তখন টেকেনের জন্য চিহ্নগুলো দিয়ে নিছি। এই নিচের টেকেনগুলো আমরা হাফ ইঞ্চি ধরবো, যেহেতু আমরা এখানে হাফ ইঞ্চির মতো কাপড় বেশি নিয়েছি টেকেনের জন্য। আর এই সাইডের টেকেনগুলো আমরা 2 সুত পরিমাণ ধরবো। তো আমরা যখন টেকেনগুলো এভাবে দিয়ে নিব, দুই সাইডে 8টা টেকেন 4টা টেকেন করে, তখন কিন্তু সুন্দর একটি শেপ চলে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। সেম আমাদের অপর পাশেও এভাবে টেকেন দিয়ে নিতে হবে। এখন আমরা আলাদা করে নিব ডান পাশ এবং বাম পাশের বোতাম প্লেট এবং বোতাম গড় করব। তো দুই সাইডে আমরা যখন টেকেন দিব এভাবে মিডল পয়েন্ট বের করে কাটিং করে নিব। এছাড়া গলার পট্টি আমরা পরে সেট করব, আগে বোতাম প্লেট এবং বোতাম ঘর তৈরি করব। 2.5 ইঞ্চি চওড়া করে 2 টুকরো কাপড় নিতে হবে বোতাম ঘর এবং বোতাম প্লেটের জন্য। এখন একটু মনোযোগ সহকারে দেখেন আপুরা, কোন সাইডে বোতাম প্লেট এবং বোতাম ঘর করব। তো অনেক আপুদের হয়তো মনে থাকে না, বোঝে না, তো এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু ব্লাউজের ডান সাইডের অংশ। তো ব্লাউজের ডান সাইডের অংশে আমরা বোতাম ঘর তৈরি করব, মানে বোতামের জন্য যে আমাদের ঘরটা করতে হয় এই ঘরটা আমরা তৈরি করব। তো এটা সোজা দিক থেকে কিন্তু পট্টিটা আমাদেরকে সেলাই করতে হবে। আর এখানে 2.5 ইঞ্চি চওড়া আমি পট্টি নিছি। তো এখানে সম্পূর্ণ পট্টিটা আমাদেরকে মুড়িয়ে নিতে হবে একেবারে ভিতরে, এখানে কোনো প্রকার বাড়তি রাখা যাবে না। তো দেখুন এভাবে চওড়া করে আমাদেরকে সেলাই বসিয়ে দিতে হবে, বাকি কাপড়টুকু মুড়িয়ে, যেহেতু এটার মাঝখানে আমরা ছোট্ট ছোট্ট করে বোতাম ঘরগুলো তৈরি করব। তো এভাবে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। এখানে কম বেশি থাকলে কাটিং করে নিতে হবে। তো আমরা এখন ব্লাউজের বাম পাশে কাজ করব। তো এখানে গলার ফিনিশিংটা একটু ভালো করে আমাদেরকে দিতে হবে, যেহেতু আঁকা বাঁকা হয়ে আছে গলার রাউন্ড শেপটা। তো এখন আমাদের ব্লাউজের বাম সাইডের অংশের কাজ। তো আমরা এখন কিন্তু উল্টো দিক থেকে সেলাই করব গলার পট্টিটি। তো আপনারা কোন সাইড থেকে সেলাই করেন বা কীভাবে সেলাই করেন অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন। তো আমাদেরকে এভাবে স্টেপভাবে সেলাই দিয়ে নিতে হবে, এখানে 2 সুত পরিমাণ বাড়তি করে। তো আমরা যখন উল্টো পাশ থেকে সেলাই করব তখন আমাদেরকে এভাবে সোজা দিকে নিয়ে আসতে হবে গলার পট্টিটি। আর এইখানে 1 ইঞ্চি পরিমাণ আমাদেরকে বাড়তি রাখতে হবে এই পট্টির কাপড় থেকে, মানে এক্সট্রা কাপড় থেকে আমাদেরকে 1 ইঞ্চি পরিমাণের মতন এভাবে বাড়তি করে নিতে হবে। আমার সুবিধা মতো আমি নিচ থেকে সেলাইটা বসিয়ে দিব। তো কাটিংয়ের যেমন আমাদের সোজা দিক আছে, সেলাইয়েরও তেমন সোজা দিক আছে। তো সোজা দিক থেকে যদি আপনি সেলাইটা না দিতে পারেন, সেক্ষেত্রে সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে না। তো দেখুন এখানে আমি 1 ইঞ্চির মতো কিন্তু বাড়তি রাখছি। পাশাপাশি আমাদেরকে আরেকটা সেলাই বসিয়ে দিতে হবে। এখানে তো বোতাম প্লেটে দেখুন 2টা সেলাই হয়েছে। ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এছাড়া আমরা গলার পট্টিগুলো এখন সেট করব, তারপরে পিছনের পাটা 2টা টেকেন দিয়ে কিন্তু ব্লাউজটি কমপ্লিট করব।